প্লেটোর শিক্ষা ব্যবস্থা তত্ত্ব। প্লেটো প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক। তার আদর্শ রাষ্ট্রের ধারণা উপস্থাপন করতে গিয়ে একটি বিস্তারিত শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। তার মতে, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং একজন ব্যক্তিকে তার সম্পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে সাহায্য করে। প্লেটোর শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। প্লেটোর শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল একজন ব্যক্তিকে তার স্বাভাবিক প্রতিভা অনুযায়ী গড়ে তোলা এবং তাকে সমাজের জন্য উপযোগী করে তোলা। তিনি মনে করতেন, শিক্ষার মাধ্যমে মানুষকে নৈতিকভাবে উন্নত করা যায় এবং তাদেরকে সত্য, সুন্দর এবং ভালোর প্রতি আকৃষ্ট করা যায়। প্লেটোর শিক্ষা ব্যবস্থার গঠন। প্লেটো তার শিক্ষা ব্যবস্থাকে দুটি প্রধান অংশে ভাগ করেছেন। প্রাথমিক শিক্ষা, এই পর্যায়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপর জোর দেওয়া হতো। শিশুরা গান, কবিতা, গল্প এবং শারীরিক ব্যায়ামের মতো বিষয় শিখত। প্লেটোর প্রতিষ্ঠা একাডেমি, যেখানে তিনি তার শিক্ষা তত্ত্ব শিখাতেন। উচ্চশিক্ষা, এই পর্যায়ে শিক্ষার্থীরা গণিত, জ্যামিতি, জ্যোতিষশাস্ত্র এবং দর্শন শিখত। এই শিক্ষার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাশক্তি এবং যুক্তিবোধ বিকশিত করা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য। রাষ্ট্রকেন্দ্রিক শিক্ষা। প্লেটোর শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রকেন্দ্রিক ছিল। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে সুশাসিত একটি রাষ্ট্র গড়া সম্ভব। শিক্ষার উদ্দেশ্য। প্লেটোর মতে, শিক্ষার উদ্দেশ্য হল একজন ব্যক্তিকে তার সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে সাহায্য করা এবং তাকে সমাজের একটি উপকারী সদস্য হিসেবে গড়ে তোলা। শিক্ষার মাধ্যম। প্লেটো শিক্ষার মাধ্যম হিসেবে কথোপকথন, বিতর্ক এবং গবেষণাকে গুরুত্ব দিতেন। শিক্ষার সময়কাল। প্লেটোর শিক্ষা ব্যবস্থা জীবনের প্রথম থেকে শুরু হয়ে মৃত্যুর আগ পর্যন্ত চলত। প্লেটোর শিক্ষা ব্যবস্থা তত্ত্বের মূল দিকগুলো। ১. শিক্ষার উদ্দেশ্য। প্লেটোর মতে, শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে ন্যায়, সত্য ও সুন্দরতার প্রতি উদ্বুদ্ধ করা। এটি সমাজের উন্নতিতে একটি অপরিহার্য উপাদান। ২. শ্রেণীভিত্তিক শিক্ষা। তিনি শিক্ষা ব্যবস্থা শ্রেণীবিভাজিত করার কথা বলেন। প্লেটো তিনটি শ্রেণীর, শাসক, রক্ষক, উৎপাদক, মধ্যে প্রতিটি শ্রেণীর জন্য ভিন্ন ধরনের শিক্ষা প্রদান করার উপর গুরুত্বারোপ করেন। শাসকগণের জন্য দার্শনিক শিক্ষা অতি গুরুত্বপূর্ণ, কারণ তাদের সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন। ৩. দর্শনশাস্ত্রের গুরুত্ব। প্লেটো শাসকদের প্রশিক্ষণের জন্য দর্শনশাস্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। তিনি বিশ্বাস করতেন যে দর্শকরা, শাসকগণ, সুবিধাবাদী প্রবণতা থেকে মুক্ত থেকে সমাজের কল্যাণের জন্য কাজ করবেন। ৪. শিক্ষার স্তর। তিনি শিক্ষা ব্যবস্থা বিভিন্ন স্তরে বিভক্ত করেছিলেন। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত, যেখানে ধাপে ধাপে জ্ঞান অর্জন করা হয় এবং একটি ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের গঠন করা হয়। ৫. মেটাফিজিক্যাল শিক্ষার প্রতিফলন। প্লেটোর শিক্ষা ব্যবস্থা মেটাফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে ধ্রুব সত্য এবং কাল্পনিক, ফর্মস, ধারণার উপর ভিত্তি করে নির্মিত। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সেই প্রকৃত সত্যের সন্ধান পাওয়া উচিত। ৬. শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি আদর্শ সম্পর্কের গুরুত্ব রয়েছে, যেখানে শিক্ষক শিক্ষার্থীদের নৈতিক ও বিচারবোধ গড়ে তুলতে সাহায্য করেন। ৭. সামাজিক দায়িত্ব। প্লেটো মনে করতেন যে একটি সমাজের নৈতিক চরিত্রের উন্নতি শিক্ষার মাধ্যমে সম্ভব। তাই শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের জন্য কার্যকর হওয়া প্রয়োজন। প্লেটোর শিক্ষা তত্ত্বের প্রাসঙ্গিকতা। প্লেটোর শিক্ষা তত্ত্ব আজও প্রাসঙ্গিক কারণ তিনি শিক্ষার মূল লক্ষ্য, শিক্ষার বিভিন্ন পর্যায় এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে যেসব ধারণা দিয়েছিলেন, সেগুলি আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ। উপসংহার। প্লেটোর শিক্ষা ব্যবস্থাও তার দর্শন ও নৈতিক চিন্তার সাথে গভীরভাবে সম্পর্কিত। তিনি শিক্ষাকে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছিলেন, যা মানুষের চরিত্র গঠনে, সমাজে ন্যায় প্রতিষ্ঠায় এবং তার আশেপাশের পৃথিবীতে বুঝতে সাহায্য করে। তার এই তত্ত্ব আজও শিক্ষাবিদ ও দার্শনিকদের জন্য অনুপ্রেরণার উৎস এবং শিক্ষা ও সমাজের সম্পর্ক নিয়ে নতুন ধারায় চিন্তা করার সুযোগ সৃষ্টি করে। FOISMCQ topic based free model test. Please like and subscribe for your kind support.